আসসালামু আলাইকুম। একটা জিনিস চিন্তা করুন, একটা মেয়ে ছেলেকে কিডনি দিয়েছে, মানে ওয়াইফ হাজব্যান্ডকে কিডনি দিয়েছে। এটা নিয়ে যে পরিমাণ ডিসকাস হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে, মানে তখন কিছুটা হইলেও অবাক ছিলাম যে আজকাল মেয়েরা এরকম খুব কম। হ্যাঁ, হতে পারে, তবে খুব কম। মানে এমনও মানুষ আছে যে 30 বছর পার হয়ে গেছে, এরকম মানুষ দেখেও নেই। তখনই কিছুটা সন্দেহ লাগছিল। এখন একটা জিনিস দেখেন, আমি মানে মোটামুটি অনেক রিসার্চ করে দেখলাম, অনেকখান থেকে তথ্য নিয়ে দেখলাম, উনি মোটামুটি 3টা পরকীয়া করে শুধু কিডনি ট্রান্সফারের পর। এখন আমার প্রশ্ন ছিল যে একটা কিডনি দিছে, মানুষটা একটা কিডনিতে বাঁচতেই পারে, একটা চোখেও বাঁচতে পারে, এটা কোনো প্রবলেম না, মানে খুব বেশি যে ক্ষতি হয় তা না। এখন মানে কেন ও দিছে? পরবর্তীতে দেখলাম যে 60 লাখ টাকা নিছে এর পরিবর্তে, তারপর একটা ফ্ল্যাট নিছে। তাহলে ভাই এর অর্ধেক দিলে ভাই আমি নিজে দিয়ে দিব ভাই, এটা অসম্ভবের কিছু না। এখন এখানে টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার যদি হাজব্যান্ড পছন্দ না হয়, হ্যাঁ এক সময় তো আপনার ভাল লাগতো, এখন ভাল লাগে না, বা ওর একটা আদার্স প্রবলেম থাকতে পারে, এটা নিয়ে আপনি সরাসরি ডিসকাস করেন। সরাসরি তো ডিসকাস করলেন না, না করে কি করছেন, ওই পুরুষের নামে ব্লেম দিছেন, যেটা মেয়েরা সচরাচর দিয়ে থাকে। 100 থেকে 95 বা 99% মেয়েরা এই কাজটা করে থাকে। আমি হসপিটালে ছিলাম প্রায় 1 বছরের মতন, জব লাইনে। ওইখানে আমার ডাক্তারদের সাথে প্রায় কথা হতো। তখন দেখতাম যে ওরা বলে যে আমার হাজব্যান্ডের এই প্রবলেম, ওই প্রবলেম। ঠিক যখন ডাক্তাররা ওই পরীক্ষাগুলো করে, দেখে যে কোনো সমস্যা নেই। তাহলে এটা দেয় কেন? এটা দেয় কারণটা হচ্ছে ওই যে পরকীয়া জড়িত, বা হাজব্যান্ডের যে টাকাটা দরকার ছিল ওর নিজের ব্যাংকে নিয়ে নিছে, বা ফ্ল্যাট লিখে নিছে, এরকম ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি সমস্যা হয়, ওকে ভাল লাগে না, না লাগতেই পারে, আপনার চরিত্র সমস্যা থাকলে এটা হবে, এটা স্বাভাবিক। তখন আপনি সরাসরি বলবেন যে আসলে আমি একটা পরকীয়া আসক্ত, পরে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, এখন আরেকটা হয়েছি, আমার তোমার সাথে হবে না, আমি তো এই একটা পথে গেছি, এটার থেকে আসতেও পারতাছি না, আমি আসতে চাচ্ছিও না, সরাসরি। তখন দেখবেন ওই যে ছাড়াছাড়ি হইলে একটা অভিশাপ, এটা আপনি পাবেন না। আর যদি এটা না করেন, আপনি যে হাজব্যান্ডকে সবসময় ধোঁকা দিতে থাকেন, ধোঁকা দিয়ে এরকম করেন, তাহলে ওই যে আপনি পৃথিবীর যদি সবথেকে ধনী বর্তমানে এলন মাস্ক বলেন, ওকেও যদি বিয়ে করেন, তারপর আপনি সুখী হবেন না, কখনোই হবেন না। ইভেন আপনার ছেলে মেয়ের দ্বারাও আপনি সুখী হবেন না। আপনি দেখবেন অনেকের এখন বর্তমানে ওরা বৃদ্ধ বয়সে আছে, কিন্তু অনেক টাকা পয়সা, কিন্তু সুখে নেই। সব সময় সমস্যা সমস্যা, বিশাল বড় বড় সমস্যা। মানুষ আফসোস করে যে ওর সব কিছু আছে, এই জিনিসটা নাই কেন। দেখবেন ও ঠিক ইয়াং বয়সে এরকম প্রবলেম, মানে এই সমস্যাগুলো ছিল ওর। আর না হইলে মোটামুটি 12 জন রাখছে ছেলে, সবগুলোর কন্ট্রোল করছে। ওই যে অভিশাপগুলো ধোঁকা দেওয়ার পর এগুলো কিন্তু লেগে যায় রে ভাই। আমি নিজে প্রমাণ কি আমার দেখা, এই কারণে বলছি এগুলার থেকে দয়া করে চলে আসেন। এগুলাতে যদি একবার ইনভলভ হন, তাহলে পরবর্তীতে কামব্যাক করা সম্ভবই না, বুঝছেন? তাহলে কোরআনে আল্লাহ তাআলা এভাবে আয়াতটা আনে নাই তো। আল্লাহ তাআলা তো চাইলে এই আয়াতটা হাইড করে রাখতে পারতেন। ওই গল্পের তো অনেক কিছু আনে নাই, মানে পুরা ব্যাখ্যা। আপনি যখন তাফসির পড়বেন শুধু মাথা ঘুরাবে। সূরা ইউসুফের এত বড় তাফসির। এখন দেখেন, না হলে সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে কেন আনছে? নারীদের বড় ছলনা বড় ভয়ঙ্কর বা মারাত্মক, যেটাই বলেন না কেন, চিন্তা করেন এভাবে তো আনে নেই। আপনি দেখবেন, ইতিহাস পড়েন, দেখবেন সব সময় এরকম। ওরা সত্যিটা যখন জেনে যান, ওরা আপনার নামে মিথ্যা ব্লেম দিবে, যখন ওদের সত্যটা ঢাকার জন্য। এটা কিন্তু নতুন না, এটা প্রায় হয়ে আসছে। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেখ। আর এগুলা যাদের চিন্তা ভাবনা আছে, বা যারা এগুলোর মধ্যে ইনভলভ আছেন, এখনই সরে আসার চেষ্টা করুন। বেশি বেশি করে দোয়া করুন আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।